নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বর্তমানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। বিষয়টি হলো বেসরকারি বাসের রং এবং সেই রংকে ঘিরে যাত্রীদের বিভ্রান্তির অভিযোগ। অনেক মানুষের দাবি কিছু বেসরকারি বাসের রং ও বাহ্যিক চেহারা এমনভাবে করা হচ্ছে যে দূর থেকে দেখলেই সরকারি বাস বলে মনে হয়। ফলে প্রতিদিন বহু যাত্রীর ভুল বোঝাবুঝির শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ কতটা সত্য, এর ফলে সাধারণ মানুষের উপরে কি প্রভাব পড়ছে, আর এই বিষয়ে মানুষের মতামত বা কি, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মহিলারা আছে, ওরা পড়াশোনা জানে না, সরকারি বাস বলে ওরা উঠে যাবে বাসে, ঠিক আছে, বাধ্য হয়ে তোমরা টাকা নিবা, তোমাদের তো ফ্রি নাই, ঠিক আছে, বাধ্য হয়ে টাকা নিবা যাতে এই প্রবলেমটা কোনো মহিলার সঙ্গে না হয়, ঠিক আছে। পিছনে আগে উপরে সব উঠাই দিব, তারপরে ঠিক আছে। আপনারা বলেছেন কাউকে, কোনো মহিলাকে, যে এটা প্রাইভেট বাস? কাকে বলেছেন? প্রাইভেট বাস বলে বলেছে? বলছে মানুষ তো ভাবছে স্টেট বাস। এদিকে আসেন, চলেন। কাকে বলছেন দেখেন, আপনি কাকে বলছেন? আপনাদেরকে বলেছে যে এটা প্রাইভেট বাস? তাহলে আপনারা কি ধান্দাবাজি করছেন? বন্ধুরা, বাস শুধু একটি যানবাহন নয়, এটি লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম ভরসা। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত অসংখ্য মানুষ কর্মস্থল, স্কুল, কলেজ, হাসপাতাল কিংবা ব্যবসার কাজে বাসে যাতায়াত করেন। এই যাত্রীদের অধিকাংশ বাসের নম্বর বা মালিকানার চেয়ে প্রথমে বাসের রং ও বাহ্যিক চেহারাই লক্ষ্য করেন। বিশেষ করে যখন বাস দ্রুত স্ট্যান্ডে আসে এবং কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়, তখন অনেকেই রং দেখেই বাস চিনে নেওয়ার চেষ্টা করেন। সেখান থেকেই শুরু হচ্ছে বিতর্ক। বিভিন্ন এলাকায় অনেক যাত্রী অভিযোগ করেছেন কিছু বেসরকারি বাসের রং এমন যে দূর থেকে সেটিকে সরকারি পরিষেবা বাস বলে মনে হতে পারে। ফলে তাড়াহুড়োর মধ্যে অনেকেই ভুল বাসে উঠে পড়েছেন। বাসে ওঠার পরে তারা বুঝতে পারছেন যে সেটি সরকারি নয়, বরং একটি বেসরকারি বাস। আমরা যদি সাধারণ মানুষের কথা কান দিই, তাহলে দেখা যায় অনেকের একই ধরনের অভিজ্ঞতা রয়েছে। একজন যাত্রী বলছেন, আমি অফিস যাওয়ার জন্য বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। দূর থেকে বাসের রং দেখে সরকারি বাস মনে হয়েছিল, পরে বাসে উঠে বুঝলাম এটি অন্য পরিষেবা। আরেকজন বলছেন, বয়স্ক মানুষদের পক্ষে সবসময় ছোট ছোট লেখা পড়া সম্ভব নয়, তাই দূর থেকে রং দেখে বাস চেনার চেষ্টা করি। অনেক ছাত্রছাত্রী জানিয়েছেন ব্যস্ত সময় বাসে বিস্তারিত তথ্য পড়ার সুযোগ থাকে না, ফলে বাহ্যিক চেহারা ওই রঙই অনেক সময় প্রধান পরিচয় হয়ে দাঁড়ায়। এই বিষয়টি শুধু একটি বাসের রং নিয়ে নয়, এটি সাধারণ মানুষের তথ্য জানার অধিকার, যাত্রীদের সুবিধা এবং গণপরিবহনের স্বচ্ছতার সঙ্গে জড়িত। যখন কোনো যাত্রী বাসে উঠবেন, তখন তার জানার উচিত তিনি কোন পরিষেবা ব্যবহার করছেন, সরকারি, বেসরকারি কিংবা অন্যান্য কোনো পরিষেবা। সব ক্ষেত্রেই পরিচয় পরিষ্কার থাকা জরুরি, কারণ যাত্রীরা যেন কোনো রকম বিভ্রান্তির মধ্যে না পড়ে, সেটি নিশ্চিত করা গণপরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। পরিবহন ব্যবস্থা নিয়ে কাজ করা অনেক বিশেষজ্ঞ মনে করেন বাসের পরিচয় আরো স্পষ্টভাবে তুলে ধরা উচিত। তাদের মতে বাসের সামনে, পাশে এবং পেছনে বড় অক্ষরে পরিষেবার ধরন লেখা থাকলে যাত্রীরা সহজেই বুঝতে পারবেন এটি কোন ধরনের বাস। একই সঙ্গে ডিজিটাল ডিসপ্লে বা স্পষ্ট রোড নম্বর ব্যবহার করা হলে বিভ্রান্তি আরো কমে যাবে। সাধারণ মানুষের পক্ষ থেকে কয়েকটি দাবি বারবার উঠে আসছে। বাসের মালিকানা বড় অক্ষরে লেখা হোক, পরিষেবার ধরন স্পষ্টভাবে উল্লেখ করা হোক, যাত্রীদের বিভ্রান্তি দূর করতে একক নিয়ম তৈরি করা হোক, বাসের পরিচয় এমনভাবে প্রদর্শন করা হোক যাতে দূর থেকেই বোঝা যায় মানুষের মতে। এতে যাত্রীদের সুবিধা হবে এবং অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝিও কমবে। বন্ধুরা, গণপরিবহন মানুষের জন্য, তাই যাত্রীদের সুবিধা, স্বচ্ছতা এবং সঠিক তথ্য নিশ্চিত করাই হওয়া উচিত। সবচেয়ে বড় লক্ষ্য, বেসরকারি বাসের রং নিয়ে বিতর্ক চলতেই পারে, কিন্তু শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সাধারণ মানুষ যেন বিভ্রান্ত না হন এবং সহজে সঠিক পরিষেবা চিনতে পারেন। এই বিষয়ে আপনার মতামত কি? আপনি কি কখনো বাসের রং দেখে বিভ্রান্ত হয়েছেন? আপনার অভিজ্ঞতা ও মতামত কমেন্ট বক্সে লিখে আমাদের জানান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আর এমন গুরুত্বপূর্ণ খবর, জনস্বার্থের প্রতিবেদন এবং বাংলার প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।